মানুষ, তোমরা কি জান্নাতে যেতে চাও? তোমরা জান্নাতে যেতে চাও? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি যেই আইন মোতাবেক তোমাদেরকে পৃথিবীর বুকে চলতে বলেছি সেই আইন মোতাবেক তোমাদেরকে চলতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইজমানু লিসিত্তা মিন আনফুসিকুম আজমাল লাকুমুল জান্নাতা, তোমাদের নিজেদের পক্ষ থেকে 6টি বিষয়ের জামানত দাও, আমি তোমাদের জান্নাতের জামিনদার হয়ে যাব। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যে কোনো মানুষ যদি পৃথিবীর বুকে আমাকে 6টি জিনিসের জামানত দিতে পারে, কোনো মানুষ যদি আমাকে পৃথিবীর বুকে দুনিয়ার বুকে 6টি জিনিসের জামানত দিতে পারে, তাহলে আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতে যাওয়ার দায়িত্ব আমি নিজে নিয়ে নেব। এক, বিশ্বনবী বলছেন ইজমানু লিসিত্তা মিন আনফুসিকুম আজমাল লাকুমুল জান্নাহ, তোমাদের নিজেদের পক্ষ হতে আমাকে 6টি বিষয়ের জামানত দাও, আমি তোমাদের জন্য জান্নাতের জামিন হয়ে যাব। 1 নাম্বার পয়েন্টে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উসদুকু ইদা হাদাসতুম, যখন তোমরা কথোপকথন করবে, যখন তোমরা কথাবার্তা বলবে, উসদুকু ইদা হাদাসতুম, সত্য কথা বলবে। ও আমার আব্বা জানেরা, এখন সমাজের মধ্যে একটা নীতি শুরু হয়ে গেছে, এমন সমাজ হয়ে গেছে, মনে করেন আপনি পানিশালায় আছেন, ফোন চলে আসলো, হ্যালো কোথায় আছেন? আমি পুরিয়া মহেশপুরে আছি, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উসদুকু ইদা হাদাসতুম, যখন তোমরা কথাবার্তা বলবে সত্য কথা বলবে। তাহলে ফোনে কি সত্য হলো না মিথ্যা হলো? আছে পানিশালায়, বলছে পুরিয়া মহেশপুরে আসছি, তাহলে কি করে? প্রথম পয়েন্টটাই তো আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম পয়েন্টটাই তো আমরা মানতে পারলাম না, তাহলে আমরা জান্নাতে কিভাবে যাব? দ্বিতীয় নাম্বার পয়েন্টে আল্লাহ নবী বলছেন ওয়াউফু ইদা ওয়াআদতুম, যখন তোমরা কারো সঙ্গে ওয়াদা করবে, সেই ওয়াদাটাকে পূর্ণ করবে। 3 নাম্বার পয়েন্টে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখন তোমাদের কাছে কোনো আমানত রাখা হবে তখন সেটা খেয়ানত করবে না, সেটা পূরণ করবে। 4 নাম্বার পয়েন্টে আল্লাহ নবী বললেন নিজেদের লজ্জা স্থানের হেফাজত করবে। 5 নাম্বার পয়েন্টে তোমাদের দৃষ্টিকে অবনমিত রাখবে। 6 নাম্বার পয়েন্টে তোমাদের হস্তকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে। পয়েন্টগুলো এক এক করে বলে দিলাম। 1 নাম্বার পয়েন্টে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখন তোমরা কথাবার্তা বলবে তখন তোমরা সত্য কথা বলবে। তাহলে যদি আমরা জান্নাতের মধ্যে যেতে চাই তাহলে সর্বপ্রথম সত্য কথা বলতে হবে, মিথ্যা কথা বলা যাবে না। আজ আমরা হাসি মজাক করে মিথ্যা কথা বলি, যেখানে সেখানে মোবাইলের মধ্যে মিথ্যা কথা বলি, চলবে না। একজন মানুষ আর একজন মানুষ হাসি মজাক করেও মিথ্যা কথা বলা যাবে না। 2 নাম্বার পয়েন্টে যখন তোমরা ওয়াদা করবে তখন তোমরা ওয়াদা পুরোপুরিভাবে পূর্ণ করবে। দেখুন কিছুদিন আগে সিয়ামের মাস চলে গেল, রমজান মাস চলে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক যুবক ভাই ওয়াদা করেছিল যে আল্লাহ আমি আমার জীবনে কোনোদিন সিয়াম পালন করি নাই, কোনোদিন সালাত আদায় করি না, আল্লাহ আমি এই রমজান মাসে প্রথম দিন সিয়াম পালন করব। আল্লাহ আমি আর কোনোদিন সালাত ছাড়ব না, আমি আর কোনোদিন নামাজ ছাড়ব না। এই রকম কিছু কিছু মুসলমান ওয়াদা করেছিল, কিন্তু আজ ঈদ হওয়া 5 দিন হয়ে গেল, ঈদ শেষ হওয়া 5 দিন হয়ে গেছে। ওই যে যুবক ভাই ওয়াদা করেছিল যে আল্লাহ জীবনে কোনোদিন সালাত আদায় করিনি, আমি এই রমজান মাসে সিয়াম পালন করছি, আর কোনোদিন সিয়াম ছাড়ব না, তোমার সিয়াম পালন করব। এই যে আজ থেকে আমি সালাত শুরু করে দিলাম, নামাজ শুরু করে দিলাম, এই নামাজ আমার জীবন বেঁচে থাকাকালীন আমি আর কোনোদিনও ছাড়ব না। ওই যুবক ভাই আজ থেকে সালাত ছেড়ে দিয়েছে,
ওয়াদা করার পরে সে ওয়াদা ভঙ্গ করে দিয়েছে। মানুষের সঙ্গে ওয়াদা করলে সেটা তো আলাদা কথা, স্বয়ং আল্লাহর সঙ্গে ওই যুবক ভাই ওয়াদা করেছিল, আল্লাহর সঙ্গে ওয়াদাটা সে রাখতে পারল না, তাহলে সে জান্নাত কি করে কিনতে পারে? 2 নাম্বার পয়েন্টে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন তোমরা ওয়াদা করবে সেই ওয়াদাটা তোমরা ঠিকভাবে পূর্ণ করবে। 3 নাম্বার বললেন, তোমাদের কাছে যখন কোনো আমানত রাখা হয় সেই আমানত খেয়ানত করিও না। তোমাদের কাছে যখন কোনো তোমাদের বন্ধু বান্ধব মনে করেন 10,000 টাকা, 50,000 টাকা, 1 লক্ষ টাকা রাখতে দিয়েছে, এমন কিছু জিনিস রাখতে দিয়েছে, অনেক সমাজে দেখা যায় ওই জিনিসটা কি করে অস্বীকার করে, ওই জিনিস সে আর স্বীকার হয় না। 1 বছর পরে, 5 বছর পরে যদি ওই ভাই এসে বলে যে তোমার কাছে আমি 10,000 টাকা পেতাম, তুমি কি করো? ওই 10,000 টাকাটা আমাকে দিয়ে দাও। না না, তোমার কাছে আমি কোনো পয়সা নেই নাই, তুমি আমাকে কোনো পয়সা দেও নাই। এইভাবে যে আমানত খেয়ানত করে সে কখনো জান্নাতে যেতে পারে না। 4 নাম্বার পয়েন্টে তোমরা তোমাদের লজ্জা স্থানের হেফাজত করবে। আমরা মনে করি শুধু লজ্জা স্থানের হেফাজত কিভাবে করতে হবে? লজ্জা স্থানের হেফাজত সেইভাবেই করতে হবে, তোমাদের যৌবনের হেফাজত সেইভাবেই করতে হবে, কারণ কিয়ামতের মাঠে তোমার যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে। কিয়ামতের ময়দানে এই টকবকে যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে। তুমি তোমার যৌবন সময়টা যদি ঠিক কাজে না লাগাতে পারো, তাহলে কিয়ামতের মাঠে তোমাকে জাহান্নামে যেতে হবে। 5 নাম্বার পয়েন্টে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে তোমার দৃষ্টি, এই যে তোমার 2টি চক্ষু আমি দিয়েছি, তুমি যখন রাস্তাঘাটে চলাফেরা করবে তোমার দৃষ্টিটাকে অবনমিত রাখবে, তোমার দৃষ্টিকে নিচু করে তুমি রাস্তাঘাটে চলবে, তোমার দৃষ্টিকে নিচু করে রাস্তাঘাটে চলবে। আর এখন কি হচ্ছে, রাস্তা দিয়ে যদি 2টা মহিলা চলে যায়, ওহ দারুণ ব্যাপার। জি, আর ধরে নেন এদিক থেকে 2টা মহিলা যাচ্ছে আর এদিক থেকে 2টা যুবক ভাই যাচ্ছে, এর বয়স প্রায় 23 বছর, ওর বয়স প্রায় 15 বছর। এবার মৌলভী সাহেব, আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তো আমার চোখ তো চলে যেতে পারে, সেটা তো আল্লাহ বলেছে যে একবার দেখলে কোনো ইয়ে নাই। আল্লাহ নবীও বলেছে যে চোখ চলে যেতে পারে, রাস্তাঘাটে চলার সময় চোখ যেতে পারে। কিন্তু তুমি যুবক ভাই দ্বিতীয়বার যখন ওর কাছ থেকে চোখটা, দ্বিতীয়বার যখন ওকে দেখবে, তোমার মনের ভিতরে তো একটা ফিলিংস সৃষ্টি হবে, একটা খারাপ অনুভূতি সৃষ্টি হবে। আল্লাহ নবী বললেন, তোমার দৃষ্টিকে নিচু রেখে তুমি পৃথিবীর বুকে চলাফেরা করবে, আমার জমিনে চলাফেরা করবে। 6 নাম্বার পয়েন্টে কি বললেন? তোমার এই হাতকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে। এই যে 6টি পয়েন্ট আল্লাহর নবী বললেন, এই 6টি পয়েন্টের জামানত যদি পৃথিবীর বুকে বেঁচে থাকাকালীন কোনো মুসলিম যদি আল্লাহর নবীকে এই 6টি জিনিসের জামানত দিয়ে দিতে পারে, আল্লাহর নবী বলছেন আজমাল্লাকুমুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের জামিন হয়ে যাব। লিল্লাহি তাকবীর। তাহলে স্বয়ং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাওয়ার দায়িত্ব নিয়ে নিলেন, খালি বাস 6টি জিনিসের জামানত আল্লাহর নবীকে দিয়ে দিতে হবে। বাপজান, এই 6টি জিনিসের জামানত দিতে হবে। আজ আমরা মুসলিম সমাজ কি করছি? আমরা কথা শুনছি, জালসায় কথা শুনছি, শোনার পরে আমল করি না। 1 বছরে 52টা শুক্রবার পাওয়া যায়, 52 সপ্তাহ। 52টা শুক্রবারে 52টা খুতবা আপনি শ্রবণ করেন, শোনেন। কোনো মানুষ যদি মনে করে আমি প্রতিটি জুমার থেকে 1টি করে হাদিসের প্রতি আমল করব, 1টি করে হাদিস আমি বেছে নিব, তাহলে পৃথিবীর বুকে কোনো মানুষ আজকে বেঈমান থাকতো না, কোনো মানুষ আজকে আল্লাহর সঙ্গে বেঈমানি করতো না। আজ আমরা পৃথিবীর জমিনে, আপনার এই শরীরে কি আছে? আপনার পৃথিবীর জমিনে নিজের বাকি আছে, যেই জমিনের উপর আপনি চলাফেরা করছেন এই জমিনটাও আল্লাহর। যেই ছাদের নিচে আপনি বসবাস করছেন এই ছাদ আল্লাহর। যেই নিয়ামত, যেই রুজি খেয়ে আপনি শরীরের মাংসটাকে তৈরি করছেন, এই শরীরের মাংসটাও কার? একমাত্র আল্লাহর। তাহলে সমস্ত কিছুই যদি আল্লাহরই হয়, তাহলে আল্লাহর কেন ইবাদত আমরা করব না? আল্লাহর ইবাদত কেন করব না? ইবাদত করতে কি আছে? দেখুন,
আমি কোনো দিকে তাকাবো না, নিজের শরীরের দিকে তাকাই, নিজের শরীরটার দিকে তাকাই যে এই শরীরের ভিতরেই আল্লাহ পাক রব্বুল আলামিন কতগুলি নিয়ামত দিয়েছেন। তারপরে বাকি নিয়ামতের কথা বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই জান্নাত সৃষ্টি করেছি, জাহান্নাম সৃষ্টি করেছি। তো এই জাহান্নামটা আমি কাদের জন্য সৃষ্টি করেছি? এই জাহান্নাম আমি কার জন্য সৃষ্টি করেছি? পৃথিবীর সমস্ত মানুষের জন্য সৃষ্টি করেছি, সমস্ত জিনের জন্য সৃষ্টি করেছি, নাকি ছাগলের জন্য সৃষ্টি করেছি, নাকি পশুর জন্য সৃষ্টি করেছি, গরুর জন্য সৃষ্টি করেছি, না মহিষের জন্য সৃষ্টি করেছি? এই জাহান্নাম আমি কার জন্য সৃষ্টি করেছি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি এই জাহান্নাম সৃষ্টি করেছি একমাত্র জিন এবং ইনসানের জন্য। জিন এবং ইনসান ব্যতীত জাহান্নামের মধ্যে আর কেউ যাবে না। ও বাপজান, রাস্তাতে ভিড় না করে সামনে এসে বসলে আমারও বলতে ভালো লাগে। আসেন না, আসেন না। একজন লোকের নাম, জি, চেয়ারগুলো হিন্দু ভাইদের জন্য করা হয়েছে, আর আপনারা এসে সামনে বসেন। জি বাপজান, এসে বসেন, একটু এর ইজ্জতটা রাখেন। জি বাপজান, আসেন আসেন। জি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই জাহান্নাম জিন এবং ইনসানের জন্য সৃষ্টি করা হয়েছে। তাহলে বলুন তো ও মৌলভী সাহেব, সমস্ত জিন এবং ইনসানের জন্য এই জাহান্নামটা কি তৈরি করা হয়েছে? না না, সবার জন্য এই জাহান্নাম সৃষ্টি করা হয়নি। তাহলে কার কার, কোন ধরনের, কোন শ্রেণীর জিন এবং ইনসানের জন্য এই জাহান্নামটা সৃষ্টি করা হলো? শোনেন এর সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে দিয়ে দিয়েছেন। এর সমাধান তিনি কি করে দিয়েছেন শুনে নেন। আল্লাহ বলছেন ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। এই যে জাহান্নাম আমি সৃষ্টি করেছি, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাকে আমি অন্তর দিয়েছিলাম, পৃথিবীর বুকে পাঠালাম। পাঠানোর পরে খলাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, উত্তম রূপে আমি সৃষ্টি করে পৃথিবীর মুখে পাঠানোর পরে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, একখানা অন্তর দিলাম। কিন্তু দুনিয়ার বুকে যাওয়ার পরে সেই অন্তর দিয়ে আমার বিবেচনা করল না। দুনিয়ার বুকে যাওয়ার পরে আমার কথা সে অন্তর দিয়ে চিন্তাধারা করল না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, শুধু কি অন্তর দিয়ে আমি ক্ষান্ত হয়েছি? না না, পৃথিবীর মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন এখন ক্ষান্ত হন নাই, এখানেই ক্ষান্ত হন নাই। দেখুন অন্তর দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিচ্ছেন দেখুন, শুনুন। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, এই অন্তরখানা দেওয়ার পরে দুটি আমি চক্ষু দিয়েছি। ওই দুটি চক্ষু দিয়ে আমার বান্দা পৃথিবীর সমস্ত নিয়ামত দেখেছিল। দুনিয়াটাকে, পৃথিবীটাকে আমি কত সুন্দর করে সাজিয়েছিলাম, কি রূপ সাজিয়েছিলাম। কলকাতা, সায়েন্স সিটি, ভিক্টোরিয়া, ইকো পার্ক, কত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন সাজালেন। এই চক্ষু দিয়ে আমরা দেখে দেখে চাহিদা পূরণ করেছি, দেখে তৃপ্তি নিয়েছি। কত সুন্দর করে এই পৃথিবীটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাজালেন। তারপরে বলছেন শুধু কি চক্ষু দিয়ে ক্ষান্ত হয়েছি? ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, অন্তর দিলাম, চক্ষু দিলাম, দেওয়ার পরে ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, শোনার জন্য দুটি কর্ণ দিলাম। সেই কান দিয়ে পৃথিবীর সমস্ত জিনিস সে শুনেছিল। গান বাজনা থেকে শুরু করে যত রকমের অশ্লীলতা আছে তার কানে, সমস্ত রকমের বাদ্যযন্ত্র তার কান দিয়ে সে শ্রবণ করেছিল। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের মসজিদে যখন আজান হয়েছিল, হাইয়া আলাস সালাহ,
এইভাবে যখন আমার মসজিদে আজান হয়েছিল তখন আমার বান্দার কর্ণ পর্যন্ত আজানটাকে আমি পৌঁছে দিয়েছিলাম, কিন্তু আমার বান্দা কি করেছিল? আজানের দিকে গুরুত্ব দেয় নাই, আজানের দিকে ভ্রুক্ষেপে দেয় নাই। সে কি করেছিল? দুনিয়ার লোভ লালসায় দুনিয়াকে নিয়ে মেতেছিল। তাহলে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহান্নামটা কার কার জন্য বললেন? যাকে অন্তর দিলাম, অন্তর দিয়ে বিবেক করলো না, চক্ষু দিলাম, চক্ষু দেওয়ার পরে দেখলো না, পৃথিবীর বুকে একখানা গ্রন্থ পাঠিয়েছিলাম, একখানা কালামুল্লাহ আমি পাঠিয়েছিলাম, পৃথিবীর বুকে 60 বছর জিন্দেগি দিয়েছিলাম, 70 বছর জিন্দেগি দিয়েছিলাম, 80 বছর জিন্দেগি দিয়েছিলাম। ওই 70 বছর জিন্দেগি পাওয়ার পরে আমার তো শুকরিয়া আদায় করে নাই। আমায় যে চক্ষু দুটি নিয়ামত দিয়েছিলাম, ওই নিয়ামত দিয়ে আমার কালামুল্লাহ একবার সেই বান্দা খুলে দেখে নাই। শুধু কি তাই? না না, আমি শোনার জন্য কান দিয়েছিলাম, কান দেওয়ার পরে আজান হয়েছিল, সে সলাত আদায় মসজিদে করতে যায় নাই। উলাইকা কাল আনাম, তারা হলো চতুষ্পদ জন্তুর মতো, যাদের বিবরণ এতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন। উলাইকা কাল আনাম বাল হুম আদাল, চতুষ্পদ জন্তুর থেকে অনেক কৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, আর এরাই হচ্ছে গাফেল। আর গাফেলদের ঠিকানা আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে করে দিয়েছে। তাহলে স্পষ্ট বোঝা গেল যে জাহান্নামটা কাদের জন্য সৃষ্টি করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন। জাহান্নামটা কাদের জন্য সৃষ্টি করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন? এই যে এতগুলো নিয়ামত আমাদের নিজের শরীরের মধ্যে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, তারপরেও এই নিয়ামতগুলো পাওয়ার পরেও আমরা কি শুকরিয়া আদায় করি? জি বাপজান, করি? করি না। এই যে একটা অক্সিজেন, অক্সিজেন কত মূল্যবান একটি নিয়ামত। এই যে অক্সিজেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই অক্সিজেনটাকে যদি 10 মিনিটের জন্য, 10 মিনিট তো দূরের কথা, 30 সেকেন্ডের জন্য যদি অক্সিজেনকে বন্ধ করে দেওয়া হয়, পৃথিবীর সমস্ত মানুষ মশা মাছির মতো একদম কি করবে? মাটিতে লুটিয়ে পড়বে, মাটিতে লুটিয়ে পড়বে। তাহলে যেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই অক্সিজেনটা ফিরে দিচ্ছে, ফিরে দিয়ে দিচ্ছে, তাহলে এই অক্সিজেনটা নিয়ে আমরা বেঁচে থাকছি। অক্সিজেন নেওয়ার পরে আমি বেঁচে থাকছি, আপনি বেঁচে থাকছেন, তারপরেও আল্লাহ ফিরি অক্সিজেন দিয়ে দিচ্ছেন কেন? কারণটা কি? শুধু বান্দা আমার কি করবে? আমার জমিনের উপরে বেঁচে থাকবে, থাকার পরে আমার ইবাদত করবে, আমার শুকরিয়া আদায় করবে, সেই মুখ দিয়ে আমার কলেমা পড়বে, আমার ইবাদত করবে, আমার জিকির আজগার করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এটাই আশা। আজ এখন যদি আমি প্রশ্ন করি অনেক যুবক ভাইকে, যারা বাইরে কাজ করে, বাড়িতে থাকে না, খুব কম বাড়িতে থাকে, কিংবা বাইরে কাজ করে কিংবা বাড়িতেও থাকে, সেই সমস্ত যুবক ভাইদেরকে যদি প্রশ্ন করা হয়, ও যুবক ভাই তুমি একটু সূরা ফাতিহাটা শোনাও তো, সে মনে হয় না যে সূরা ফাতিহাটা শোনাতে পারবে না। তাহলে এই যে মুসলমানের ঘরে জন্ম নিল, মুসলমান হয়ে নিজেকে দাবি করে, বলুন তো সেই বান্দা কি কবরে যাবে না? অবশ্যই কবরে যেতে হবে। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত,
মাতা পিতা তারা সুত সকলে হবে তোমার পর। রে মন আমার কেন বান্ধ দালান ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। দেহ তোমার চর মচর গলে পচে যাবে, শিরার উপশিরাগুলো ছিন্ন ভিন্ন হবে। দেহ তোমার চর মচর গলে পচে যাবে, শিরার উপশিরাগুলো ছিন্ন ভিন্ন হবে। মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপর। রে মন আমার কেন বান্ধ দালান ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। রূপেরি গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকি পোশাক। রূপেরি গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকি পোশাক। তোমার প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে। গায়ে দিবে মার কিনো থান, রে মন আমার কেন বান্ধ দালান ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। লিল্লাহি তাকবীর। তাহলে একদিন সবাইকে কবরে যেতে হবে। কাফনের কি পকেট আছে? জি বাবজান, কাফনের পকেট আছে কি? তাহলে যে আপনার 50 কোটি টাকা, 100 কোটি টাকা, হ্যাঁ, আপনার যে সন্তান সন্ততি, পৃথিবীর বুকে যত ধন সম্পদ আপনি এক জায়গায় করেছেন, জড়ো করেছেন, এই ধন সম্পদ এই যে সিরিয়াল হতে আছে। আমার বাবার 50 বিঘা জমি ছিল, আমি এখন ভোগ করছি, তারপরে 20 বিঘা থাকবে, আমার ছেলে ভোগ করবে। এই যে সিরিয়াল থাকতে থাকবে। আজকে আপনি পৃথিবীর বুক থেকে বিদায়ী হয়ে চলে যান, আপনার প্রাণের স্ত্রী বলবে লাশটাকে তাড়াতাড়ি বাড়ি থেকে বের করো, লাশটাকে তাড়াতাড়ি বাড়ি থেকে বের করো। ওই টাইলস দিয়ে কত সুন্দর করে 2 তলা বাড়িখানা আপনি তৈরি করেছেন, সেই বাড়িতে আপনার আর 1 মিনিট থাকার জায়গা নাই। একটা উদাহরণ দিয়ে দিই, এই দুনিয়াটা কেমন একটা উদাহরণ দিয়ে দিই। ধরে নেন একটা লোক এক জায়গায় সফর করছে, ঠিক দুনিয়াটা কিন্তু খুব মনোযোগ সহকারে শুনবেন, এই উদাহরণটা দিলেই বুঝতে পারবেন দুনিয়াটা কেমন। এক জায়গায় মনে করেন একটা লোক সফর করবে, ঠিক আছে? তো সফর কিসের মাধ্যমে করবে? ধরে নেন সে দিল্লিতে যাবে, হ্যাঁ, তো সফর করবে ট্রেন দিয়ে। জি, এবার সে কালিয়াগঞ্জ স্টেশনে চলে গেছে। যাওয়ার পরে সে চিন্তা করছে যে ট্রেন আসতে এখনও আধা ঘন্টা লেট, আধা ঘন্টা সময় আছে ট্রেন আসতে। জি, এবার সে একটু বিশ্রাম রুমে গিয়ে বসলো। তো বিশ্রাম রুমে গিয়ে যখন সে বসছে, তো দেখছে যে বিশ্রাম রুমের চারিদিকে লাইট ভাঙা, ফ্যান নাই, ওয়ারিং নাই, রঙগুলো উঠে পালিয়ে গেছে, সব কেমন বিশ্রী হয়ে আছে ঘরটা। জি, এবার ওই লোকটা মনে মনে চিন্তা করছে, আচ্ছা এখনও ট্রেন আসতে তো এখনও আধা ঘন্টা সময় আছে, তাহলে একটু মানুষের উপকার করে দিই। জি, এবার সে কী করেছে, বাজারে গেছে। যাওয়ার পরে পাশেই বাজার, স্টেশনের পাশেই বাজার, সে বাজারে গিয়ে খুব সুন্দর করে তার কিনে নিয়ে এসছে, 2টা বাতি কিনে নিয়ে এসছে, একটা ফ্যান কিনে নিয়ে এসছে। নিয়ে আসার পরে খুব সুন্দর করে ওয়ারিং করেছে, ওয়ারিং করে বাতি লাগিয়েছে, এবার একটা ফ্যান দিয়ে দিয়েছে। এবার ওই লোক বলছে যে এই
ঘরটার তো রঙগুলো উঠে পালিয়ে গেছে, এই রঙগুলো যদি একটু রং করে দিতাম তাহলে মনে হয় আরও দেখতে খুব সুন্দর হতো। এবার সে কী করেছে, বাজার থেকে রং নিয়ে চলে এসেছে, নিয়ে আসার পরে ঘরটাকে খুব সুন্দর করে রং দিয়ে একদম ঝকঝক করে দিয়েছে। এবার সে বলছে একটু দাঁড়াই আর দেখি, আবার দেখছে সে কি করছে যে না সব কিছুই তো ওকে হয়ে গেল, লাইট আছে, পাখা আছে, রং হয়ে গেছে। এবার ওই ঘরের মধ্যে যদি একটা টেবিল আর যদি 4টা চেয়ার হতো তাহলে মনে হয় খুব ভালো হতো। সে বাজার থেকে কি করেছে, একটা টেবিল কিনে নিয়ে চলে এসছে, হ্যাঁ, নিয়ে আসার পরে 4টা চেয়ার কিনে নিয়ে চলে এসছে, নিয়ে আসার পরে খুব সুন্দরভাবে ঠিক মাঝখানে বসিয়ে দিয়েছে। দিয়ে আসার পরে তার মন এখনও কিন্তু তৃপ্তি পায়নি, তার মন এখনো তৃপ্তি পায়নি। এবার সে মনে মনে চিন্তা করছে, এই যে টেবিল নিয়ে আসলাম, চেয়ার নিয়ে আসলাম, এই টেবিলের মধ্যে যদি একটা ফুলদানি হতো তাহলে মনে হয় আরও ভালো হতো। টেবিলের মধ্যে যদি একটা ফুলদানি হতো তাহলে মনে হয় আরও খুব সুন্দর হতো। সে বাজার থেকে ফুলদানি কিনে নিয়ে চলে আসলো। এবার বলছে আলহামদুলিল্লাহ, এখন সব কিছু ঠিকঠাক আছে, আমি একটু বসে বিশ্রাম করি। এবার সে ব্যক্তি কী করেছে, যেই সে চেয়ারের মধ্যে বসতে গেছে অমনি ওদিকে ট্রেনের বাঁশি দিয়ে দিয়েছে। জি, যেই সে বসতে গেছে ট্রেন আসার সময় হয়ে গেছে, বাঁশি দিয়ে দিয়েছে। এই যে সাজানো গুছানো ঘর তাকে 1 মিনিটেই ছেড়ে দিয়ে ট্রেনে করে তাকে রওনা দিতে হলো। এই দুনিয়াটা হচ্ছে সেম। আপনি লাখ লাখ টাকা দিয়ে একটা খুব সুন্দর বাড়ি করলেন, বাড়ি প্লাস্টার করলেন, প্লাস্টার করার পরে টাইলস লাগালেন, টাইলস লাগানোর পরে বাথরুম করেছেন ইংলিশ বাথরুম এখন উঠে গেছে। জি, আমি ফের কোনোদিন দেখিনি এখনো ইংলিশ। হ্যাঁ, তো ইংলিশ বাথরুম যে কেমন আমার বাপও মনে হয় জানে না। তো হয়ে গেছে ইংলিশ বাথরুম লাগবে। জি, এই বাথরুমে আর পায়খানা হয় না, এখন ইংলিশ বাথরুম লাগবে। কতক্ষণ সময়? আলহামদুলিল্লাহ, আমাদের এই যে সবার প্রধান বক্তা এবং দ্বিতীয় বক্তা তিনারা উপস্থিত হয়ে গেছেন। আপনারা তাড়াতাড়ি বাড়ি থেকে খাওয়া দাওয়া সেরে স্টেজে উপস্থিত হয়ে যান। তো বলছিলাম, খুব সুন্দর করে এই দুনিয়াটাকে, আপনার বাড়িটাকে সাজালেন। এমনও হতে পারে সেই বাড়িতে আপনি থাকতে পারলেন না, তাহলে এই দুনিয়ার কোনো 1 পয়সা মূল্য নাই। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই দুনিয়ার চাইতে ওয়ালাল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাতটাই হচ্ছে অতি উত্তম। এই দুনিয়ার জীবন হচ্ছে ক্ষণস্থায়ী, চিরস্থায়ী। যেখানে থাকবেন সেখানের জন্য কিছু তৈরি করে নিন, তাহলে এই দুনিয়ার মহাব্বতে ধন সম্পদ, টাকা পয়সার লোভ লালসা পড়ে কবরের শাস্তিকে, কিয়ামতের কঠিন ও জটিল শাস্তিকে আমরা ভুলে গেলে খুব কঠিন ও জটিল হয়ে যাবে। দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তিনি কি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষদেরকে টার্গেট করে বললেন না, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এক শ্রেণীর মানুষকে টার্গেট করে বললেন। কোন শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন টার্গেট করে বললেন? ওই শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানদারেরা, তোমরা পৃথিবীর বুকে যারা ঈমানদার আছো, তোমরা যারা আমার প্রতি ঈমান এনেছো, তোমরা শুনে নাও, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমরা পৃথিবীর বুকে তোমাদের ধন সম্পদ, টাকা পয়সা,
ওয়া আমওয়ালুকুম লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমরা তোমাদের ধন সম্পদের মহাব্বতে পড়ে, তোমরা তোমাদের সন্তান সন্ততির মহাব্বতে পড়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তোমরা ভুলে যেও না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? পৃথিবীর বুকে যারা তোমরা ঈমান এনেছো, ওই ঈমানদারেরা তোমরা শোনো, তোমরা তোমাদের পৃথিবীর ধন সম্পদ টাকা পয়সা পেয়ে তোমরা কি করিও না, এবং তোমরা সন্তান সন্ততির মহাব্বতে পড়ে ভালোবাসায় পড়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তোমরা ভুলে যেও না। ওমাই ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা এরূপ করবে তারাই ধ্বংসের